আসসালামু আলাইকুম। আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখুন, এখানে আমি চিকেন কষা করেছিলাম, আমার ছেলেকে খেতে দিচ্ছিলাম। চিকেন কষার রেসিপিটা আমি পুরো দেবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো আমার ছেলে খেয়ে আপনাদেরকে বলবে কেমন হয়েছে, আপনারা দেখুন। আর এখানে করলা আলু ভাজা করেছিলাম, আর এটা দেখুন সজনে ডাঁটা ডাল। তো আমি যত রেসিপি বানিয়েছিলাম সব আমার ছেলেকে এখানে খাওয়ার জন্য রেডি করে দিলাম। তো আমার ছেলে এখন নিজে হাতেই খাওয়া শিখে গেছে দেখুন। তো নিজে হাতেই খাবে, আমি খাবার রেডি করে দিয়েছিলাম। আর এখানে আলু ভাজা আছে, আমি আলু ভাজাটাও তুলে আমার ছেলেকে দিচ্ছিলাম। দেখুন, করলা আলু ভাজা খেতেও খুব পছন্দ করে। তো এখন আমি কিভাবে বানিয়েছিলাম দেখুন। তেল গরম হয়ে গেছিলো, ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে দেখুন লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছিলাম দেখুন। তো খুবই জলদি হয়ে যাবে এটা। অল্প একটু নাড়াচাড়া করার পর মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া, জিরার গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট। তো আমি সব দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন। তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা দারুণ খেতে হয় দেখুন। এর মধ্যে আমি টক দইকে ফাটিয়ে নিয়েছিলাম, ফাটানো টক দই আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে টক দই দিলাম দেখুন। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখুন। আর এটা দারুণ খেতে হয়। এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন। তো এখানে দেখুন তেল উঠে এসেছে। তো এর মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো আমি, ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন। তো এর মধ্যে হালকা জল দিলাম, হালকা জল দিয়ে আমি জলটাকে শুকিয়ে নেব দেখুন। তো মশলা কষানো হয়ে গেছিলো, তারপরে আমি হালকা জল দিয়েছিলাম। আর এখন পুরো রেডি, আমি তুলে নিলাম দেখুন। তো কীভাবে বানিয়েছিলাম ওটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগে কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যেভাবে আমাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এইভাবে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে এসেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে এগিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।